বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচন উপলক্ষে এক ধরনের সাজসজ্জা বিরাজ করলেও কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নমনীয় আচরণ, বিশেষ করে নির্বাচন কমিশনের যে নমনীয় আচরণ, সেই নমনীয় আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যানেল এবং কিছু প্রার্থীরা তারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আমরা ফরমালি এবং ইনফরমালি আমরা জানিয়েছি কমিশনকে যে সকল জায়গায় আচরণবিধিগুলো লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে তারা তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের রিডিং রুম যাওয়া থেকে শুরু করে যেটা তাদের যেই কমফোর্ট জোন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে তারা বাধাগ্রস্ত হচ্ছেন এবং তাদের সাথে সরাসরি যেভাবে নির্দেশনা ছিল কমিশনের পক্ষ থেকে যে এখন সরাসরি কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ দলবদ্ধ হয়ে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছেন। এর বাইরেও আরো অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। আমরা এখান থেকে দাবি জানাতে চাই যে কমিশন দ্রুত সময়ের ভেতরে এই ধরনের যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা ফরমালি এবং ইনফরমালি যে অভিযোগগুলো দিয়েছি এবং অন্যান্য যারা প্রার্থীরা আছেন তারা অভিযোগ দিচ্ছেন, এই অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে এবং সেটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ পর্যায়ে কথা নিয়ে আসবেন জিএস প্রার্থী এস এম ফরহাদ ভাই, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সুন্দর সকালে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রতিদিন যেভাবে ক্যাম্পাসে নামাজ এবং অন্যান্য উপলক্ষগুলোতে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ হয়, সেই উপলক্ষে আজকে ক্যাম্পাসে আসছিলাম। এই মুহূর্তে আমরা আজকে পর্যন্ত গতকালকে একবার ব্রিফ করেছি। আজকে আমরা এখনো লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিডিং রুমে যেও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে, শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাক ভাবে নেন। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে। আমরা আবার একটু স্মরণ করে দিতে চাই এই গত বছর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা বাকশাস বলেন বা আরো যেসব সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফেসিস্ট ভূমিকা রেখেছি। এবং আজকে যে ডাকসু ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাইয়ের শক্তিদের মধ্যে, জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম, সবাই মিলে একসাথে ইলেকশন করছি। এখানে যে জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে, জুলাই দিন শেষে বেঁচে থাকবে, সেটা বিশ্বাস করতে চাই। কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসেবে সারা দেশে দেশব্যাপী 2010-11 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে, তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল। করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে। আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5-7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমানি ভাইয়ের কথা মনে পড়ে, যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, ছোট ছোট প্রোগ্রাম চক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেপ্তার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল। ফেসিবাদের সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠছিল না, একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছিল আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্র শিবিরকে প্রপাগান্ডা চালাচ্ছেন, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিকটিম হয়েছে, সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছে, সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এই বাজে ফ্রেমিং থেকে, মিথ্যা অপপ্রচার থেকে, ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন। আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা না, এটা এলাকার মেম্বার ইলেকশন না।
এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক, তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক, তাদের ইতিবাচক ইমেজটুকু থাকুক। কে জয়ী হবে কে পরাজিত হবে সেটা ইলেকশন পরবর্তী বোঝা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে ইমেজ দেখার কথা, যে ভাবমূর্তির মধ্য দিয়ে দেখার কথা, সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই। তাই সকল প্রতিযোগী ভাইদেরকে, আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে, যে ধরনের আজেবাজে ভিডিও এডিট করা হচ্ছে, এগুলো থেকে দূরে থাকবার অনুরোধ করবো। সর্বশেষ গতকালকে রাতেও আমাদের 2 জন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে। এগুলো খুবই দুঃখজনক। আমরা সবাইকে আহ্বান করবো, আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে ক্যাম্পাসটাকে গড়বার জন্য শপথ নেই। জুলাই জিতবে, যেই জয়ী হয়ে না কেন, দিন শেষে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসটা আমরা ঘুরবো। আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের আবু সাদিক কায়েম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আমাদের মতবিনিময় সভা করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে প্রায় 6000-এর মতো শিক্ষার্থী ভাই বোনরা পড়াশোনা করে। আমরা শিক্ষার্থী ভাই হবে, শিক্ষার্থীরা খুবই আশঙ্কা প্রকাশ করছে, কারণ অধিকাংশ ডিপার্টমেন্টের এই সময়ের মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে, কারো ক্লাস টেস্ট, কারো মিড টার্ম, কারো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন। তো এই যে আপনার নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সে জায়গায় এই পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই জায়গায় তারা বাধাগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি, যেহেতু ডাকসু নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজির স্থাপন করতে চাই, সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কিন্তু আমরা যারা প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন, কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে, এর মাধ্যমে পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে। তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। এবং আজকে আমরা যেই ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে যে এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরি, সেই লাইব্রেরি 2023 সাল থেকে বন্ধ আছে। এখানকার 6000 শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে, তারপর হচ্ছে যে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ, যে লাইব্রেরি ফ্যাসিলিটি দেওয়া, এটা একটা মৌলিক কাজ, কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই। তো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো ইনশাআল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে ওপেন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করবো। এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয়। তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো, এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থীদের সুলভ মূল্যে ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি আমরা বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচার্স এভ্যালুয়েশন সেটা আমরা চালু করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা, আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় আমরা যারা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার, আমাদের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার, কিন্তু শিক্ষকরা আমাদের সাথে যেই সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইনশিওর করা সেটা আমরা দেখতে পাই না। আমাদের শিক্ষকরা একই সাথে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতেও ক্লাস নেয়, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে সিরিয়াসের সাথে ক্লাস নেয়, আমাদের এখানে শিক্ষার মান এবং হচ্ছে পড়াশোনার যে কন্টেন্ট সেগুলো মনে হয়েছে হচ্ছে একটা খুবই গা ছাড়া দেওয়া ভাব। তো সেই জায়গা থেকে আমাদের যে ইশতেহার সেই প্রস্তাবনা অবশ্যই থাকবে
এখানে অবশ্যই শিক্ষক মূল্যায়নের জন্য ছাত্ররা যেন মূল্যায়ন করতে পারে, টিচার্স এভ্যালুয়েশন, সেই সিস্টেমটা আমরা চালু করব। তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইশতেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আমরা সবসময় বলছি, আমরা এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যেখানে কোনো ধরনের দাসত্ব থাকবে না, এবং যেখানে শিক্ষার পরিবেশ থাকবে। এবং এই বিশ্ববিদ্যালয়টা হবে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। যে রাজনীতি করতে চায় তারও অধিকার থাকবে, আর যে রাজনীতি করতে চায় না সেও তার রাজনীতি না করার সে অধিকারটা থাকবে, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে। তো সেই ধরনের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে, এবং সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা এক্সাম্পল সেট করার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেবো। এবং এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য বিনির্মাণ করা সম্ভব, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিনির্মাণ করে আমরা পুরো বাংলাদেশে চমৎকার একটা বার্তা দিতে চাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথা বলে শোনার জন্য। আসসালামু আলাইকুম।